আমরা প্রত্যেকেই ভগবানের নিত্য দাস, প্রতিদিন কীর্তন করবে যদি কেউ মানুষ হয়। আর যদি মানুষ হয়ে বেহুশ হয় তাহলে সে কীর্তন করে না। সকালবেলা উঠেই খায়, সকালবেলা উঠে কেবল মানুষ ভগবানকে প্রণাম করে, বাকিরা করে না। তা এই জন্য মহাপ্রভু হরিনাম আনছেন। এই যারা করে না তারা কোন জায়গায়? তাকে বলা হয় পশুত্ব। এই পশুত্ব দূরীভূত করার জন্য মহাপ্রভু হাত তুলে হরি বলার সুযোগ এনেছেন। আসবেই যারা জীবনে বলে না, এই বলা শুরু করলে মহাপ্রভুর কৃপায় সে আবার হরিনাম না গেয়ে পারবে না। হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া পথ নাই, হরিনাম ছাড়া শান্তি তো নইব, আনন্দ পর্যন্ত হবে না। তো আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতী যে আপনারা কৃষ্ণ কথা শোনার সুযোগ পেয়েছেন। ঠিক আছে, কই বাত নেই, যতক্ষণ হবে শুনতে হবে তার কোনো মানে নেই। পাশেই এখানে চলছে ভজন, ওখানে চলছে ভোজন। কেমন? খিদে লাগলে খেয়ে আসবেন, বা না আসলেও চলবে, খেয়ে চলে যাবেন। কিন্তু যতক্ষণ থাকবেন একটু কৃষ্ণ কথা শোনা যাক না, ছেড়ে দেব, বন্ধ করে দেব? না না, ওদিকে চালু হয়ে গেছে, অসুবিধা নাই তো? আচ্ছা, যাওয়ার সময় বলে যাবেন, বলো রাধা মাধব কি। দেখেন, এনাদের গৃহ প্রবেশ, আমাদের কি গৃহ প্রবেশ হয়েছে? গৃহ প্রবেশ কাকে বলে? একটা ইট পাথর দিয়ে বাড়ি বানানো হলো, আর আমরা ওর পুজো যেদিন করি বা প্রথম প্রবেশ করি, আমরা কীর্তন করি, ভক্ত সেবা, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুকে আনলাম। একটু মন দিয়ে শুনে নে। তারপরে পরশুদিন কি হবে? এ বাড়িতে না মহাপ্রভু থাকবে আর না প্রসাদের ব্যবস্থা হবে। তাহলে কি হলো? গৃহে প্রবেশ হলো, তারপরে কি হলো? মহাপ্রভু এলেন, প্রসাদ দিয়ে শুরু হলো, গৃহকে পুজো করা হলো। তারপরে কি হবে? জীব হত্যা চালু হলে তখন কি হবে? তাহলে যাকে পুজো করা হয় তার নাম মন্দির। আমাদের শরীরটাকে সবচাইতে দামি গৃহ বলা হয়। কান দিয়ে শোনো, দেহটা হচ্ছে একটি প্রকৃত মন্দির, কারণ প্রকৃত রূপে ভগবান আমাদের হৃদয়ে রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে গৃহ প্রবেশ হয় নাই। গৃহ প্রবেশ কবে হয়? যেদিন সংস্কার হয় সেদিন গৃহকে প্রবেশ বলা হয়। সংস্কার মানে কি? গুরু চরণে আশ্রয়। আজ থেকে কৃষ্ণ নাম জপ শুরু হয়ে গেল, আজ থেকে প্রসাদ পাওয়া চালু হয়ে গেল, আজ থেকে শ্রীকৃষ্ণ সেবা চালু হয়ে গেল। মাঝে মধ্যে একটু তো দিয়ে রাখতে হয়, নালে মরে গেল। মাঝে মধ্যে নিঃশ্বাসের মতো আর কি। বলো রাধা মাধব কি। তো এই যে কথা শুনলে, আমাদের গৃহে দেহের ভিতরে 6টা চামচিকে আছে, মলমূত্র ত্যাগ করছে। সেই দুর্গন্ধে ভগবান আর তার ভক্ত এখান থেকে ছুটে চলে গেছে। এখন আবার সুযোগ এসেছে। মহাপ্রভু বলছেন, প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করো। চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বোধু জীবনম आनंदम बुद्धि वर्धनं पति पदे पूर्णामृत आस्वादनं सर्वात्मनस्पनं विजयते श्री कृष्ण হ্যাঁ, পালন করবেন কিনা ওটা আপনাদের ব্যাপার। মহাপ্রভুর বাণীগুলি প্রচারিত হবে, বলা হবে, মানা না মানা জয় ইচ্ছা আপনার।
পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কজনা কৃষ্ণ বলে, কজনা প্রসাদ ভোজন করে? কেন করে না? কিছু কিছু লোক বলে ওই যে ওরা সব হরিনাম করে না, তাদের কি চলে না? ওই যে এত লোক প্রসাদ পায় না, তা কি হয়েছে, আমরাও না হয় পাবো না? এর নাম হচ্ছে গণগণ্ডলিকা। সবাই জেলে চলে যাচ্ছে, আমরাও জেলে যাব। এরকম এরকম মানসিকতার মানুষ ভাগ বেশি আছে। এই জন্য স্বয়ং মহাপ্রভু পৃথিবীর সকল মানুষকে হরিবোল বলাতে পারেননি। ভবিষ্যৎবাণী করেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্র প্রচার হবে মোর হরিনাম। হ্যাঁ, যত প্রচার বাড়ছে, মানুষ যত শুনছে অনলাইনে অফলাইনে, তত মানুষ জানতে পারছে আর কৃষ্ণ ভক্ত হওয়ার চেষ্টা করছে। তাই এখন আমরা যেখানেই যাই দেখি কানায় কানায় কৃষ্ণ ভক্ত। ভালো লাগে যে মহাপ্রভুর আশীর্বাদ ঝরে পড়েছে সবার উপরে, তাই সবাই নিতাই গৌর বলতে। এই জন্য শ্রীকৃষ্ণ কথা তো মন দিয়ে শোনার অনুরোধ করব। তারপরে ভাবনার বিষয়, আপনি চিন্তা ভাবনা করবেন, যা খাচ্ছি মানে সেবা করছি তা ঠিক করছি কিনা, যা বলছি তা ঠিক বলছি কিনা, যে পথে লক্ষ্য করে চলছি ওটা আমার পথ কিনা, এটা জানতে হবে। এর জন্য কৃষ্ণ কথামৃত শুনতেই হবে। ভাগবতামৃত, গীতামৃত শ্রবণেহি মঙ্গলম, শ্রীমদা ততং গৃণন্তি ভুরিদা যে জনা। শ্রবণ করলেই মঙ্গল হবে, বাকিটা আপনার উপরে। কেন? একটা কথা আছে, বলে শুরু করি। সেটা কি? যদি না বুঝে আপে, তারপরেরটা কি? এই মায়েরাও জানেন, যদি না বুঝে আপে, বোঝায় কার বাপে। জানেন, প্রতিদিন কীর্তন গাইছি হাজার হাজার মানুষের সামনে, যদি সবাই বুঝে নিত আর এগুলো মেনে নিত, তাহলে তো জায়গা থাকতো না। কি না, লোকে শোনে, দেখি কি বলে। হ্যাঁ, আমরা সংসারী জীব, আমাদের কি ওগুলা সম্ভব হবে বলো? এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আছি, নিরামিষ খেলে সব তো আন্ত্রিক রোগে মরে যাবে। এগুলো আমি ধরিয়ে দিলাম, যেগুলো মানুষ ভাবে। এই জন্য আমরা জোর দিই না, শুধু শোনাতে চাই, বাকিটা আপনারা চিন্তা করবেন। আজ না হলেও কাল আপনাকে এ পথে আসতেই হবে। হ্যাঁ, আপনি খেতে চাইছেন, খান, গলা পর্যন্ত খান, দাঁত না পড়ে যাওয়া পর্যন্ত জীবন, কিন্তু একদিন আপনাকে ভাবিয়ে তুলবে। হ্যাঁ, এ আমার, ও আমার, একে ছাড়া বাঁচি না, ওকে ছাড়া বাঁচি না, শেষ পর্যন্ত কে থাকে সেটা আপনার দেখা লাগবে। হেলাতে জীবন আমরা ভগবানের লীলার তো অন্ত নেই। আমার মতো কীর্তনিয়ার, ছোটখাটো কীর্তনিয়ার অনন্ত জীবন কেটে যাবে, ভগবানের লীলার শেষ হবে না। কেমন? তা আজকে আমরা শুনছি পিসিমার গৌর নিতাই। কেমন? পিসিমার, এখানে কোনো পিসিমা আছে নাকি? হ্যাঁ, থাকবে। মাসিমা থাকবে, পিসিমা থাকবে, বৌদিমা থাকবে, দিদিমা থাকবে, সবাই। কিন্তু কি আশ্চর্য দেখুন, পিসিমার গৌরনিতাই যদি হয়, মাসিমারও হতে পারে, বৌদিরও হতে পারে, আমার মায়েরও গৌরনিতাই। যে ডাকবে, যে চাইবে তার হবে, যে ঘুরেও তাকাবে না তার কেন হবে গৌর হরি নিতাই? হ্যাঁ, এই যে যেমন হচ্ছে কি 5000 বৎসর আগে, 5000 বৎসর আগে
ব্যাসদেব ভাগবত রচনা করেছে, সেই ভাগবতে বলে দিয়েছে 5 জায়গায় কলি বাস করবে: তাস, পাশা, সুরা, নারী আর হেম। হেম মানে সোনা। এই আপনারা আবার মনে করবেন না যে আমরা সোনা পড়েছি বলে বলছি। সোনা পড়তে হয়, সোনা রূপা ধাতু অঙ্গে রাখতে হয়, কিন্তু বাড়াবাড়ি করলে কলি ঢুকে যায়। বাড়াবাড়িটা কি? অতিরিক্ত লোককে দেখানোর জন্য সোনা গলায় পরা, হাতে দেওয়া, এগুলো হচ্ছে স্টাইল, অপরের কাছে নিজেকে জাহির করার বিষয়। এটা হচ্ছে কলির চরিত্র, অহংকার করা। দেখেন, হার তো পরি, এখন ছেলেরাও হার পরে, আমি অনেকের গলায় দেখি, ভালো লাগে দেখতে, ভালো লাগে মা। কিন্তু ব্যাপার হচ্ছে কি জানেন তো, হার আপনার যদি 10 ভরিও হার হয়, মনে করুন আপনি মরে যাবেন, আপনার হারের জন্য আপনার দেহ সৎকার হবে না। কেন বলুন তো? ওইটা নিয়ে ঝগড়া লেগে যাবে। হারটা কে নেবে? ভাই নেবে না, মেয়ে নেবে না, আত্মীয় নেবে? কে নেবে? ঝগড়া লেগে যাবে। ও খুলে তারপর দাহ করবে। কিন্তু যদি আমি একটা হারের নাম বলবো, পাওয়া যাবে কিনা জানি না, এখানে বোধহয় দোকান নেই, ও কলকাতা ছাড়া হবে না, বলি নাকি? তার নাম হচ্ছে তুলসীর হার। এখানে পাওয়া যায় না, কলিকাতা বড় বাজারে গেলে হবে। ওর অনেক দাম। কেমন? ওই হার পরবেন, ওই হার কেউ খুলে নেবে না, ওটা পরেই যাবে। আবার যমরাজ বলে দিয়েছেন, যাদের গলায় তুলসীর মালা থাকবে তাদেরকে যমলোকে নিয়ে আসবে না। নিতাই হেলাতে জীবন, হেলাতে, হেলাতে মানে কি? যে কাজে এলাম সে কাজ হলো না, অবহেলায় জীবন কেটে গেল। হ্যাঁ, এই জন্য কীর্তনে বলছেন, হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও দয়া, যুগল কিশোর চরণ ভজ। তজি ভোগে আসান হরি নামি মকরন্দে, বুঝি ভোগ আশা হরি নাম মকরন্ধে। রে পিপাসু মন মধুপে মজ, ওরে পিপাসু মন মধুতে মজ। ওরে পিপাসু মন মধুপে মজ, ওরে পিপাসু মন মধুতে মজ। কি হেলাতে জীবন জাপিও নায়া, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও দয়া, যুগল কিশোর চরণ ভজ। বলো রাধা গোপীনাথ জি কি। আর ভালো লাগে না, আর ভালো লাগে না। জীবন শেষ হয়ে গেল, দইয়ের ভার কাঁধে নিয়ে কতদিন কেটে গেল। যাওয়ার বেলা গোপীনাথের মন্দিরে প্রণাম করি, আর ওই একটাই দুঃখ বলেন, আবেদন বলেন আর নিবেদন বলেন জানাই। সেটা কি? সেটা হলো, হে প্রভু নন্দনন্দন কৃষ্ণ ভগবান, তুমি তো গোয়ালার ঘরে জন্ম নিলে, নন্দ বাবার ঘরে জন্ম নিলে, হ্যাঁ, আমার দিকে দিলে আপনাদের কষ্ট হবে। দেখেন, আরামের নাম হারাম। পাখা চাইলে মালিকবাবু অনেকগুলো দেবে, নিই না। কষ্ট করে গাইলে যদি ভগবান কৃপা করে, হ্যাঁ, এই জন্য কোথাও দিলেও নিই না। এ তো আরাম এসে যাবে, মনে হবে একটু ঘুমিয়ে নি, তাই করলে হবে না। জীবন তো এটা নয়। আচ্ছা, যাই হোক, আপনারা দয়া করে দিয়েছেন, গ্রহণ করি। বলো রাধা মাধব কি। কথাটা শুনে নেন, শেষ হতে গেল। সেটা কি? ওই গোয়ালা, যেমন আপনারা যেখানেই যান প্রণাম করে যান, যান কি না? যান তো, মানে প্রণাম করে বাইরে যান, কি যেতে হয়। এখন অনেকেই আবার একটু তেজ দিয়ে তর্ক করে বলেন
যে মনে করুন ভগবানকে প্রণাম করে গেলাম, তাহলে কি কোনোদিন বিপদ হবে না? হ্যাঁ, তোমাদের ঠাকুর কি রক্ষা করে? হ্যাঁ, এই কথাটা শোনার লাগে। যেমন জানেন আপনারা, দেখো কর্মফল কেউ খণ্ডন করতে পারবে না। তুমি যা করেছো তার ফল তোমাকে নিতে হবে। তথাপি এটাও কর্ম। এই আজকে আপনারা এখানে প্রণাম করে বসেছেন, নিয়ম। এখানে জগৎ পিতা জগন্নাথ, অনাদির আদি গোবিন্দ, কীর্তনের পিতা গৌরাঙ্গ সুন্দর, তিনি এখানে বিরাজমান, নামরূপী কৃষ্ণ অবতার। এটা মাথায় রাখতে হবে, রাখতে পারলে ভালো। আর না হলে কি হয়, ওই যে বলে না, মানত ঠাকুর না হলে, যদি কেউ মানে তাহলে এই জায়গাতে তিনি ভগবত দর্শন করবেন। ভগবত দর্শন, গুরু কৃপা আর ভক্তি দেবীর কৃপা হলে কি না সম্ভব। তা না হলে হরিনাম থাকতো না, কেউ শুনতো না হরিনাম। শুনতে হবে। তার মানে কি দাঁড়ালো, যেরকম আপনারা এখানে প্রণাম করে বসেছেন, এটা করতে হয়, এটা নিয়ম। ঠিক তেমনি যেখানেই যান ভগবানকে প্রণাম করে যান। হ্যাঁ, একটু প্রণাম করে বাইরে যান। বলে তাহলে কি বিপদ হবে না? হবে। যেটা তোমার জীবনে আজকে তাল হয়ে আসার কথা ছিল, তাল মানে বিরাট একটা বিপদ আসার কথা ছিল, সেটা কি হবে? তুমি ভগবানকে প্রণাম করে বাহির হওয়ার জন্য সেটা তিল হয়ে তোমাকে ছেড়ে দেবে গোবিন্দ। এর পরের একটা কথা শুনুন, যেটা তোমার জীবনে শেল হয়ে আসার কথা ছিল, আজ হয়তো তোমার মৃত্যু যোগ ছিল। আমরা তো কেউ জানি না, হয়তো মৃত্যু যোগ ছিল আজকে, কিন্তু যেহেতু তুমি ভগবানের নাম কীর্তন করে বাইরে এসেছো, প্রণাম করে, তাই ভগবান কি করলেন না, একটু রক্তপাত করে, হুঁচুট খেয়ে পড়ে গেলে একটু রক্তপাত হলো, তোমাকে ছেড়ে দিল। কেন? তুমি তার চরণে শরণ নিয়েছো, এই জন্য তোমাকে। হ্যাঁ, তাই জানবেন, ভালো লাগুক না লাগুক প্রণাম করুন। ভক্তি থাক আর না থাক, তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, শ্রীমদ্ ভগবদ গীতা। জীবনে সর্বপ্রথম হলো সকল কাজের আগে, সকল পথের আগে প্রণাম। হরিনাম কীর্তনেরও আগে প্রণাম। দর্শন মাত্র শ্রী গুরুকে আগে প্রণাম। দর্শন মাত্র শ্রী বিগ্রহকে আগে প্রণাম। তদ বৃদ্ধি প্রণিপাতে। হ্যাঁ, এটাও মাথায় রাখবেন, ভক্তি থাক আর না থাক করুন, এর বৃথা যাবে না, এ কখনোই বৃথা যাবে না। শ্রদ্ধায় করুন, অশ্রদ্ধায় করুন, আর ছলনায় করুন, যেভাবেই করুন, ভগবত কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনারা মন দিয়ে শুনছেন। একটা কাহিনী বলি ছোট্ট করে, এইটা বোঝার জন্য, যে সাধু সঙ্গ করতে যাব, এটাও যদি মনে করেন আপনার মৃত্যু যোগ কেটে যাবে। এক রাজা মানে দেখে যে বট গাছের তলায় এক সাধু প্রতিদিন হরি কথা বলে, অনেক মানুষ আসে, কিন্তু রাজা, তার একটা সম্মান আছে, সে কি করে যাবে? এই জন্য তিনি ঠিক করলেন, সন্ধেবেলা ছদ্মবেশ ধারণ করে, কেউ চিনতে পারবে না, রাজা রাজা করে সম্মানও করবে না, চেয়ারও দেবে না, গিয়ে সকলের পিছনে বসে পড়বে। ঠিক আছে, রাজা এই সন্ধেবেলা বেশ মানে গরিব মানুষের পরিধান করে, হাতে একটা হারকিন নিয়ে হরিনাম শুনতে যাচ্ছে রাজা লোক। আর আজকেই তার মৃত্যু যোগ আছে রাজা। কেন বাবা? রাজার শত্রু বেশি না,
ধনের ভান্ডার যার থাকবে তার তত বেশি শত্রু লাগবে। তো রাজার শত্রুও ঠিক করেছে আজকেই রাজাকে মারবে। এইবার তারা এই সন্ধেবেলা রাজবাড়িতে আসছে, আর রাজা তো কি বেশে যাচ্ছে, ছদ্মবেশে। হাতে কি আছে বাবা, ভুলেননি আপনারা? তাহলে হাতে হারকিন নিয়ে যাচ্ছে, কেমন হরিনাম গাইতে গাইতে হারকিন নিয়ে যাচ্ছে, আর যারা তাকে মারবে তাদের সঙ্গে দেখা। তো রাজা জিজ্ঞাসা করছে, তা ভাইয়া তোমরা সব যাবে কোথা? তুমি যাচ্ছ কোথা? বলে আমি তো বট গাছের তলায় সাধু আসছে হরিনাম শুনতে যাচ্ছি। বলে তুমি তোমার কাজ করো, আমরা কোথায় যাচ্ছি তোমাকে জানতে হবে না। বলে তাহলে তোমরা তোমাদের কাজ করো, আর আমি হারকিন নিয়ে আমার কাজ করব। কাকে মারবে? রাজা কোথায় গেল? শত্রুর সঙ্গে পাশ করে হরিনামে চলে গেল। তারা চিনতে পারল না, তারা চলে গেল রাজবাড়িতে। ভক্তমণ্ডলী মায়েরা, ওখানে রাজার এক চাকর ছিল, সে জানে রাত্রিবেলা রাজা বেরোলে আসতে দেরি করে। আমি বিছানা ঝেড়ে টেড়ে রাজার বিছানা কিরকম আমি একটু শুয়ে পড়ি। তো বাস কাজ হয়ে গেছে। সে শীতকাল ছিল, অগ্রহায়ণ মাস, হালকা হালকা শীতের ফুরফুর, কেমন সে বেটা চাদর মুড়ি দিয়ে রাজার বিছানায় একটু দেখবে বলে শুয়ে পড়েছে। আরামের নাম হারাম, ঘুম ধরে গেছে সে আর জানে মাগো, ঘুম ধরে গেল। রানীমা রাত্রিবেলা শুতে এসে দেখে রাজা এমনিতে জেগে থাকে, আজকে এত পরিশ্রম করেছে যে ঘুমিয়ে গেছে। রাজা আজকে বলে যায় না রানীমাকে যে আমি হরিনামে যাচ্ছি, কারণ বলতে নেই এসব কথা, কত টান মারবে, হ্যান হোগা তেন হোগা, তোমার কি যাওয়ার দরকার ইত্যাদি বলবে, বলার চাইতে চলে যাওয়া কি। এই জন্য রানীমা জানেন না, তিনি জানেন রাজা শুয়ে পড়েছেন। সেও চাদর মুড়ি দিয়ে যে মানে ওই চাকর শুয়ে আছে, তারই পাশে রানীমাও শুয়ে পড়েছে। রাজাকে আর ডাকলো না, কেননা ঘুমোচ্ছেন যখন একটু বিশ্রাম করুন, পরে কথা হবে। এই বলে রাজাও ঘুমায়, রানীমাও ঘুমায়। এদিকে শত্রু রাজবাড়িতে ঢুকে দেখে রাজা চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। বলে আজ তোমার শেষ ঘুম, ঘুমিয়ে নাও বেটা। বাস চাদরের উপর দিয়েই ওই চাক্কু মেরে দিল। কি নির্মম, কি নিষ্ঠুর, কেমন মরে গেল। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, ওদিকে রাজা বট গাছের তলায় সাধু সঙ্গে সৎ কথা শুনতে গেল। সৎ কথা মানে কি? হরি নামই কেবল সত্য, আর এ জগতে সবই মিথ্যা। এই জন্য রাজা হরি কথা শুনতে গেলেন, আর সাধুর কাছে যাওয়া মাত্র একটা হুঁচুট খেলেন। আরে সাধুজি, বলে বলিয়ে, বলি কিরকম মঙ্গল হয়? সাধুর কাছে আসছি, হরিনাম শুনতে এসেছি, আমার পায়ে রক্ত পড়ে গেল, রক্ত বেরিয়ে গেল, হুঁচুট খেয়ে পড়ে গেলাম, এ কি মঙ্গল হলো? সাধু হেসে বললেন, ভগবান যখন যা করে, আজকে আপনার মৃত্যু ছিল, নিতাই গৌর হরি বল। শুনুন হরিনাম, শুনবেন না? হ্যাঁ, শোনার লাগে, জানার লাগে, বোঝার লাগে। দেখেন বলছেন সাধুজি মহারাজ, আজ আপনার মৃত্যু ছিল, যেহেতু আপনি হরির দিকে আসছেন,
সৎ ভাবনা নিয়ে এই জন্য মৃত্যু যোগ কেটে গেল, একটু হুঁচুট খেয়ে রক্তপাত করে ভগবান ছেড়ে দিলেন। হ্যাঁ, রাজা কিন্তু বিশ্বাস করলেন না। আপনি বট গাছের তলায় বসে জেনে নিলেন আজ আমার মৃত্যু ছিল, আমি যাব বাড়ি, গিয়ে যদি না বুঝতে পারি তাহলে আপনার একদিন কে আমার। সাধুজি বললেন আপনি এখন যাবেন না, কথা শুনে নেন, কথার শেষে যাবেন, আপনার মঙ্গল। কথা শেষ হলো, রাজবাড়িতে কান্নার রোল উঠল। হারকিন নিয়ে রাজা রাজপ্রাসাদে প্রবেশ করলো। কি হয়েছে? বলে মহারাজ আপনি আপনি মরেন না। আমার মরার কথা কি ছিল নাকি যে মরে যাব? আমি তো কৃষ্ণ কথা শুনতে গিয়েছিলাম। কিন্তু তাহলে পালঙ্কের উপরে কে? রাজা চাদর খুলে দেখলো বেচারা, তার সবচাইতে পুরনো ভৃত্য যে রাজার অনেক কাজ করে দিত, বেচারা চাদর মুড়ি দিয়ে আমারই বিছানায় শুয়েছিল। শত্রুরা রাজা মনে করে তারই বুকে ছুরি বসিয়ে দিয়েছে। রাজা হাত জোড় করে সাধুর উদ্দেশ্যে প্রণাম দিলে। যদিও কলিকাল, কিন্তু আমি নিজেই তার অভিজ্ঞতা লাভ করলাম, আমি নিজেই তার প্রমাণ পেলাম। আজ আমার নিশ্চিত মৃত্যু যোগ ছিল। এই কৃষ্ণ কথা শোনার জন্য, সাধু সঙ্গ করার জন্য আমি প্রাণে বেঁচে। হবে হবে প্রসাদ হবে, ভাগ্যে থাকলে ঘরে বসেও প্রসাদ পেয়ে যাবে। কথা শুনুন, যে কথা জীবন দান করে সে হলো গৌর গোবিন্দের কথা। এই জন্য ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মা গোয়ালা প্রতিদিন গোপীনাথের কাছে কাঁদে আর বলে, গোপীনাথ তুমি তো গোয়ালার ঘরে জন্ম নিয়েছো, আর আমিও তো গোয়ালা, একদিন কি আমার দধি দুগ্ধ খাওয়া যায় না? একদিন কি আপনাকে আমি দেখতে পাবো না? মুরলীধারী শিখি পুচ্ছ মৌলি, রসিকেন্দ্র চূড়ামৌলি, রাধার পরাণ বধূ, ওগো যশোদানন্দন, ওগো আনন্দ বর্ধনকারী, ওগো কালীয় দমনকারী, ওগো সর্ব পাপহারী, রাস বিহারী। এই জন্য শ্রী ভগবানের কাছে প্রতিদিন প্রণাম করো আর চোখের জলে জানাও। সেই গোপীনাথ একদিন কৃপা করার কথা চিন্তা করলেন। গোয়ালা প্রতিদিন হরিনাম গাইতে গাইতে, হরিনাম গাইতে গাইতে এই রাস্তা দিয়ে চলে যায়, আর মনে মনে বলে, এমনি যেতে যেতে নির্জন জায়গায় কি তুমি কোনোদিন মুরলি বাজাবে না? হ্যাঁ, যতবার হরিবোল বলবেন, যদি কোনো অসুবিধে না থাকে হাত তুলবেন। কেন? মহাপ্রভু যেখানেই ছবি দেখবেন, বিগ্রহ দেখবেন, মহাপ্রভুর হাত কোন দিকে? নিচের দিকে না? তাহলে আমার দেখা ভুল, তাহলে উপর দিকে। কেন না? উপর দিকে হাত করে হরিবোল বললে কি হবে? হে প্রভু, তুমি যা দিয়েছিলে উজাড় করে আবার তোমার চরণেই সব সমর্পণ। কি না বলার চাইতে কি বলা ভালো। অনেকে দেখবেন, আবার আমি তো এই উঁচুতে থাকি ভগবানের কৃপায়, তা সেটা দেখবেন অনেকে হরিবোল বলে, এরকম নাই? আছে না? এই আপনাদের ভিতরে ভিতরে দু একজন আছে। তা এরকমের মানেটা কি দাঁড়ায়? এক বেন, দুই বেনে
হরিনাম শুনতে গেছে। দুই বেন বুঝেন তো? না না, সে ধান গাছের বেন নয়, বিয়ান বিয়ান বিয়ান। এইবার ঠিক আছে। আসলে সংসারের ব্যাপার তো সকলে ভালো বুঝি না। এই যে বিয়ান হরিনাম শুনতে গেছে, এক বিয়ান কৃষ্ণ ভক্ত আর একজন কৃষ্ণ ভক্ত নয়, জোর করে টেনে চলো আমাদের কাছে হরিনাম হচ্ছে, তুমি শুনবে চল। তার একটা অভ্যাস আছে জর্দা পান খাওয়া। জর্দা সে থাকতে পারে না, মানে মুখ খালি হলেই আবার খাবে। তো এই জন্য সে কৌটো সবসময় কাছে রাখে। আর এই কৃষ্ণ ভক্ত বিয়ান তাকে বলে দিয়েছে হরি নামে কিন্তু তুমি কৌটা লে যাবে না, ও ঘরে এসে খাবে, খেয়ে যাবে, এসে খাবে, ঠিক আছে? হ্যাঁ, সে না বলে দিয়েছে নিয়ে যাব না, কিন্তু তার তো মন খালি ফসফস করছে, যদি ঘন্টা 2 বসে যায় আমি থাকতে পারবো না। এই জন্য আস্তে আস্তে সে লুকিয়ে এই জায়গায় করে কৌটা চেপে নিয়ে গেছে। এইবার যখন হরিধ্বনি হচ্ছে সে তো হাত তুলতে পারছে না, তার এইখানে তো দক্তার কৌটা। এই জন্য সে মাঝে মাঝে হরি বল হরি বল। আর এ কৃষ্ণ ভক্ত বেয়ান বলে ও দিদি তো ও রকম কি, তো বলছই যখন 2 হাত তুলে বল। সে বলতে পারে না যে দক্তার কৌটা আছে। সে তখন বলে দিদি আজ কদিন খালি ব্যথা করছে। তখন কৃষ্ণ ভক্ত বিয়ান বলছে ব্যথাই যদি থাকে কীর্তনে হাত তোলো, ব্যথা চলে যায়। কৃষ্ণ ভক্ত বিয়ান জোর করে তার হাত ধরে তুলে দিয়েছে, আর যা তুলে দিয়েছে তার এইখান থেকে দক্তার কৌটা পড়ে গেছে। সে বলে তোমাকে আসার সময় কত করে বললাম এই দক্তার কৌটা নিয়ে যেও না, তুমি হরি নামে কৌটা নিয়ে চলে এসেছো। সে কুড়িয়ে দূরে ছুড়ে দিয়েছে। বলে চিন্তা করো না, দক্তার ডিবা আমি কিনে দেবো, এখন প্রাণ ভরে মাঝে মাঝে হরি বল বলো আর হাত। এই হলো ভক্ত সঙ্গের ফল। এরা জোর করে হাত তুলিয়ে ছাড়বে, আর যত আমাদের দক্তার কৌটা আছে সব পড়ে যাবে। কামনা বাসনা, হ্যাঁ, আশা বাসনা কত কিছু আছে, সেগুলো সব ঝরঝর করে পড়ে যাবে যখন আমরা হাত তুলে দরখাস্ত দিলে কি কম্বল দেয়নি ব্লক থেকে, অঞ্চলে দেয়নি? দিয়ে যেতে হবে, দরখাস্তটা দিয়ে রাখো। হয়তো সরকারের 1 মাস আমরা মনে করি 30 দিনে, সরকারের একটু বেশি দিন লাগে। লাগলে দরখাস্ত যদি দেওয়া থাকে কম্বল আজ না চৈত্র মাস হলেও কম্বল। আমরা তো গ্রামের লোক, তাই গ্রাম পঞ্চায়েতের কাছে এক ঠাকুমা আবেদন করেছে, হ্যাঁ রে ভোট নেওয়ার সময় কত কি একটা কম্বল দিতে পারিস না ঠাকুমাকে? সে তার নাম ছিল লগেন বাবু, মানে গ্রাম পঞ্চায়েত। তো সে তখন বলছে ঠাকুমা ভোট দিয়েছো, তোমাকে একটা ভোট কম্বল দিতে পারবো না, তুমি একটা টিপ সই দিয়ে দাও, আমি রাইটার্স থেকে তোমাকে কম্বলের ব্যবস্থা করব। তো ঠাকুমা কি আনন্দ জানেন, সেটা ছিল অগ্রহায়ণ মাস, সেই শীত চালু হয়েছে, সে কারো কাঁথা কম্বল নেয়নি, বলে আমার লগেন কম্বল দেব। কিন্তু অঘ্রাণ মাস গেল, পৌষ মাস গেল, মাঘ মাস চলে গেল, ফাল্গুনও চলে গেল, কম্বলের আর লগন এলো না। শেষকালে কম্বল নিয়ে লগেন বাবু, এটা কি মাস চলছে? ভাদ্র মাস। আচ্ছা আচ্ছা, আসলে অনেক কথা বলি তো 2-1টা ভুল হতেও পারে। হ্যাঁ, যেরকম চারিদিকে পাখা টাখা চলছে চৈত্র বলেই মনে হচ্ছে। তা যাই হোক, তাহলে চৈত্র মাস গ্রীষ্মকাল, যার কম্বল দেওয়ার কথা ছিল মা, সে লগেন বাবু খবরের কাগজে মুড়ে এই চৈত্র মাসের 15 তারিখের দিকে কম্বল নিয়ে সেই ঠাকুমার কাছে এসেছে। ঠাকুমা, ও ঠাকুমা, এই দেখো
এ লগেন শর্মা, ভোট যারা দেয় কোনোদিন বেইমানি করে না। এই না কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ো। তাই তো বয়স্ক ঠাকুমা সে ছেড়ে কথা কইবে, সে বলে লগেন রে এটা কি মাস রে? বলে ঠাকুমা এ তো চৈত্রী মাস। বলে তাহলে তোর মনে আছে, যা কম্বল আমার লাগবে না, তুই কম্বল নিয়ে গিয়ে ছেলে মেয়েকে নিয়ে তুই গায়ে দিয়ে শুয়ে পড়। সে বলে ঠাকুমা তুমি রেগে গেছো, একটু দেরি হয়ে গেছে। আসলে দরখাস্ত ঠিক সময় দিয়েছি, আসলে আরো অনেক দরখাস্ত তো সেগুলোর পরে এ লাইন পড়েছে, তখনকে চৈত্রী এসে গেছে। এই আমরাও বলে থাকি, এত হরিনাম গাইলাম, ঠাকুরের চরণে তুলসী দিলাম, এত চোখের জল দিলাম, কই তার কৃপা কোথায়? সেই আমার বিপদ, সেই আমার এত সংকট, তাহলে এত হরিনাম করে কি হলো? ভগবান বলে লাইনে থাকো, আগের থেকে যেসব কর্মগুলো করেছো তার ফল কি আমি নেব? আগে সেগুলো খরচা হোক, তারপরে আজকের হরিনামের লাইন পড়বে, তখন তুমি কি বোঝা যাচ্ছে তো? জানানো থাকলে, বলা থাকলে পাবেন। হ্যাঁ, এই জন্য কর্ম তুমি করে যাও, কর্মের ফল আজ না হয় কাল অবশ্যম্ভাবী রূপে পাবে। গোয়ালা তাই প্রতিদিন জানিয়ে যায়, ঠাকুর তোমার দেখা কি হবে না? একদিন যেতে যেতে জঙ্গলের ভিতরে দেখতে পেল একটা গাভী দাঁড়িয়ে আছে। গাভী মানে বুঝেন তো, যার নাম ষাঁড়। আমি ছোটবেলা বাবার সঙ্গে একটা গরু কিনতে গিয়েছিলাম। তো যেখানে গরু বিক্রি হয় সেখানে গিয়ে দেখি অনেক রকমের গরু, তা যেটা বেশ স্বাস্থ্য আছে। আমি বাবাকে বললাম যে বাবা এই গরুটা ভালো, তুমি এটাই নিয়ে চলো। আমার বাবা বলে হাল করবি না দুধ খাবি? আমি কেন? আমাদের বাড়িতে দুধ পাওয়া যায় না, ভগবানের সেবায় লাগবে আর আমরাও খাবো, তো সেই যে দুধ দেয় তাকে নেব। বলে তার তুই ষাঁড় ধরে টানাটানি কেন করছিস? আমি সেদিন জানলাম যে গরু বললেই সব গরু নয়, তার মধ্যে আবার তফাৎ আছে, ষাঁড়ও আছে আর গাভীও আছে। এই জন্য জানা হলো। তা ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে কে দাঁড়িয়ে আছে? ষাঁড়, গাভী। আচ্ছা, গাভীকে সবাই আদর করে, ষাঁড় হলে বিক্রি করে দেয়, আর বগনে বাছুর হলে যত্ন করে। কেন বলুন তো? দুগ্ধ দেয় বলে। এই জন্য সংসারেও এই নিয়ম, খাটতে পারলে যত্ন করবে, না খাটতে পারলে বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো নয় আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম। বলো না, বলো না, না বলো না। না না বলো না, মন আমার
হলো না আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখা এই হরিনা। বলো নয় আমারে ভুলিতে তাহারে শুধু মাখাই হরি নাম। নামে মোর ধ্যান হরি নামে মোর গে নামি সে আমার প্রাণের প্রাণ। নাম মোরে নাম মোরে নাম সে আমার প্রাণের প্রাণ। নামে মোর ধ্যান নামে মোর গে নামি সে আমার প্রাণের প্রাণ। হরে শুধু মাখাই হরি নাম। মধুমাখা হদিনা সুধা মাখা কৃষ্ণ না। মধুমাখা কৃষ্ণ নাম শুধু মাখা হরি নাম। বলো গোপীনাথ জি কি। একটা আশ্চর্য জিনিস দেখলেন, গাভীটা একটা জঙ্গলের মধ্যে একটা উঁচু জায়গা আছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুগ্ধ দিচ্ছে। দুগ্ধ দহন করতে হয়, কিন্তু এ জায়গায় দহন করলো না, গাভী নিজের থেকে দুগ্ধ ঝরিয়ে দিচ্ছে। সেই উঁচু জায়গার উপরে দুগ্ধটা পড়ছে। গোয়ালা দেখে ভাবলো গাভী দহন না করলে দুগ্ধ দেয়, এটা আমার জানা ছিল না। তাছাড়া এ গাভীটা আবার আলাদা দেখছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তা কি করলো, আড়াল থেকে দেখলো, একটু অপেক্ষা করলো, দেখতে দেখতে গাভী মিলিয়ে গেল, মানে গাভীকে আর দেখা গেল না। তখন গোয়ালা কি করলো, ছুটে গিয়ে সেই জায়গাটা দেখতে লাগলো যেখানে দুগ্ধ ঢালছিল। কি দেখলো না, সেখানে দেখলো চন্দন তুলসী, নানা জাতির সাদা ফুল, কত নাম না জানা ফলমূল সেখানে পড়ে আছে। তার মানে কি, এটা কোন জায়গা? হ্যাঁ, ওই দুগ্ধ কামধেনু, এই জগতের কোনো ধেনু নয়, গাভী নয়, ওর নাম কামধেনু। এই জন্য দহন লাগে না। কামধেনু দুগ্ধ দিচ্ছে কেন? ওর তলায় কেউ আছে, এমন কেহ আছে যা মানবের ওপরে, তাই কামধেনু এসে দুগ্ধ দিচ্ছে। মাটির উপরে চন্দন তুলসী, পুষ্পে পুষ্পে ভরা। কে গো তুমি? ওগো মাটির তলায় তুমি কে? প্রতিদিন দেবতারা এসে প্রণাম করে, পুজো করে। হ্যাঁ, ভাবো, আমরা যে দেব দেবীর পূজা করি, সেই দেব দেবী যার পুজো করে তিনি কে? তার নাম আদি পুরুষ কৃষ্ণ ভগবান। ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে নাহি পায়। হায় রে মানুষ, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়? ভাবুন, এই মাটির তলায় যার মাথায় প্রতিদিন কামধেনু দুগ্ধ দিয়ে যায়, কেন দেয়? কামধেনু বলে, প্রভু যে সুধা তুমি আমাকে দিয়েছ,
যদি না তোমার সেবায় লাগে, কামধেনুর জীবনের কি মূল্য আছে? আমাদের এই মানব জীবন অতি দুর্লভ, ভগবানের দান। সেই দেহ দিয়ে যদি গোবিন্দ সেবায় না লাগে, সে নারী হোক আর পুরুষ হোক, জীবনে কত পরিশ্রম করলাম দেহ দিয়ে, কিন্তু গোবিন্দ সেবায় লাগলো। আর কি মানব জন্ম পাবো ঠাকুর, আর কি এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। ভক্তমণ্ডলী মায়েরা, কে দুগ্ধ দিচ্ছে? কামধেনু। মানুষ দেয় না কেন? কামধেনু দুগ্ধ দিয়ে তার সেবা দিচ্ছে। সুন্দর মানুষ দেহ পেয়ে কেন গোবিন্দ সেবা করে না? তাহলে কি মানুষের চেয়ে পশু উঁচুতে আছে? হনুমান ভগবানের দাস নামে খ্যাত হলো, মানুষ হতে পারল। ভাগবতে হনুমান হচ্ছে কৃষ্ণ দাস। হ্যাঁ, নববিধ ভক্তির হনুমান হচ্ছে দাস্য ভক্তি। বৃন্দাবনে গোধনেরা কৃষ্ণের সেবা করলো, আমরা মানুষ হই এখনো হরিবোল বলতে পারি। এই আজ গোয়ালা কাঁদছে, আর কি করলো? দধির পাত্র ছেড়ে দিয়ে ঠিক করলো, আজ কোদাল এনে ওই জায়গাটা আমি খুঁড়বো, দেখি মাটির তলায় কে বসে আছে। এতদিন যাতায়াত করছি, কোনোদিন দেখি না, আজকেই চোখে পড়ে গেল। বলো রাধে রাধে। এই জন্য বলা হয়েছে প্রতিদিন প্রণাম করুন, প্রতিদিন কীর্তন করুন। করতে করতে কবে যে তিনি এসে দাঁড়িয়ে যাবেন তুমি টের পাবে না, আসবে। হ্যাঁ, আপনি যদি হরিনাম করেন, কৃষ্ণ সেবা করেন, বৈষ্ণব সেবা করেন, তো নিশ্চিত গ্যারেন্টি যুক্ত ভাবে ভগবান তো আপনার দ্বারে অবশ্যম্ভাবী। কিন্তু দুর্ভাগ্য কি জানেন? কি রূপে আসবেন আর কবে আসবেন, এটাই বড় গন্ডগোল। কি সেদিন চশমা দিয়েও চিনতে পারবেন না মা, কারণ আমরা তো প্রকৃত চশমা নিইনি।
যে চশমা গুরুদেবের কাছে পাওয়া যায়। চক্ষুন উন্মিলিতং যেন তস্মৈ শ্রী। গুরুদেব যে নয়নটি দান করে তার নাম হচ্ছে দিব্য চক্ষু বা দিব্য জ্ঞান। চোখ নয়, জ্ঞান। জ্ঞান হচ্ছে আলো, অজ্ঞান হচ্ছে অন্ধকার। যতক্ষণ অন্ধকার, সংসারটাই আমার, ছেলে মেয়ে পালন করাই আমার কর্তব্য, বাচ্চার বাবা মা হওয়া এটাই মানব জীবনের সার্থক, এটা হচ্ছে মূর্খ অজ্ঞানের কথা। আর গুরু কৃপায় যখন কারো জ্ঞান হবে, সে তখন বুঝতে পারবে আমি আসার সময় কাকে কাকে এনেছি। যখন আমরা জন্ম হই কেউ আসেনি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা হয়তো একা এসে গেছি, কিন্তু যাওয়ার বেলা কে কে যাবে? কেন আমার মালতীর মা যাবে না? তার জন্য বৃন্দাবনেও যাই না, তার জন্য আমি জীবন পণ করে হার কিনে দিচ্ছি, চুড়ি কিনে দিচ্ছি, মালতীর মা খুশি হবে, এত যার জন্য করছি, সে সঙ্গে যাবে না? তাহলে আমার মনে হয় আজ থেকেই ছেড়ে দেওয়া ভালো। কি মালতীর মারও তাই উচিত, মালতীর বাবাকে ছেড়ে দেওয়া। মাগো, ছেড়ে দেওয়া মানে পালিয়ে যাওয়া নয়, ছেড়ে দেওয়া মানে ঘর ছেড়ে পালিয়ে যাওয়া না, মন থেকে জেনে নেওয়া কেউ কারো নয়। এই তোমার মানে স্ত্রী স্বামী মানে তার এমন অসুখ করেছে বোধহয় আর বাঁচবে না, তাই স্বামীকে বলছে এই যে তুমি আমার হাতে হাত রাখো, দাও দাও না গো। তুমি এবার হাতে হাত রেখে বলো, যদি আমি মরে যাই তুমি আর বিয়ে করবে না। সে স্বামীও সেই রকম নাটক করে বলছে, তুমি আমার জীবনের কবিতা, তুমি আমার মালতীর মালা, তোমাকে ছাড়া জীবন আমার অন্ধকারে কালা, কি করে ছাড়ি? কিন্তু মরে যাওয়ার পরে 15 দিন না যেতে যেতে আবার বিয়ে। বুঝলেন তো? কেউ কারো না। আমি বললাম বলে যে আপনারা না বলবেন না, ঘরে যান, দেখবেন, তাকে তুকে দেখবেন, কোন দিকে যাচ্ছে, কে কি করছে, কার কথা ভাবছে, তারপরে মনে মনে ছাড়বেন না কেউ কাউকে, তারপর আমার দোষ এসে যাবে। হ্যাঁ, বলে গিরধারী লাল কি। হ্যাঁ, তাহলে ওদিকের হলো কি না, ওই কেউ কারো সঙ্গে যাবে না। তা ভক্তমণ্ডলী মায়েরা, গোয়ালা কোদাল এনে মাটি খুঁড়ে দেখতে চান ওর ভিতরে কে লুকিয়ে আছে। লুকিয়ে লুকিয়ে মাটি খুঁড়ছে, দেখি মাটির ভিতরে নিশ্চয়ই, আসলে কি জানেন তো, তার টাকা পয়সার লোভ নাই, তার একটাই লোভ, জীবনের শেষ দিনেও যেন আমি একটু ভগবানকে দেখে মরতে পারি, এটাই তার আশা। এখন তার মতলব হচ্ছে যদি ভগবান বের হয় মাটির তলা থেকে, তাহলে সে বলবে আমি আগে দেখেছি, ও বলবে আমি আগে দেখি। এই জন্য বাবা কাউকে ভাগ দেওয়ার দরকার নাই, পরিশ্রম নিজেই করব, যা থাকবে। হ্যাঁ, কি মায়েরা ঝগড়া তো কোনোদিন করেননি, মুখ দেখে মনে হচ্ছে ঝগড়া করেননি। এই যে আমাদের পাড়ায় ঝগড়া হয়, এই যে সন্ধেবেলা এই যে তুলসী তলায় প্রদীপ দেওয়া হয় না, যদি কারো বাড়িতে 3টে যা থাকে, যা মানে জানেননি বোধহয়, যাও জানেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে 3টে যদি যা থাকে, কে সন্ধ্যা দেবে, এই নিয়ে ঝগড়া। বর্দি তুমি দিয়ে দাও, বর্দি বলে এতদিন তো আমি দিয়ে এলাম, মেজো তুই দে, মেজো বলে তোমার পরে তো আমিও দিয়ে এলাম, যে নূতন বউ এসেছে ছোট সেই দি। এখন আপনারা বলুন, যদি ছোট বউ তুলসী তলায় যায়, প্রণাম করবে, উলুধ্বনি করবে, তুলসী দেবী কাকে কৃপা করবে?
কাকে? ছোটকে। আমার মনে হয় এবার আপনারাও যাবেন। যে যাবে তার কাছে সেই তো কৃপা পাবে, অন্যজন তো পাবে না। যে হরিনাম করবে সেই পাবে, যে প্রণাম করবে সেই পাবে, যে ভগবানকে সময় দেবে। এই যে সময় দিয়ে বসে আছেন, এ সময়ের মূল্য কি নাই? আছে। সিরিয়াল দেখলেও তো আমরা কিছু পাই, পাই না? জানো দিদি, আজকে যে সিরিয়ালে যেটা হলো ও আমারই ঘটনা। হাপুস হাপুস করে শুধু কাঁদবে। তার মানে সময় যে দিয়েছে তার ফল কি? বসে বসে কাঁদছে। আর আজকে হরি নামে সময় দিয়েছে, ভগবান কি করবে? হাত তুলে হরি বল। আচ্ছা, হরি নামে আনন্দ হচ্ছে না? হচ্ছে। সিরিয়াল দেখে কাঁদে, পরেও কাঁদবে সেই ঘটনা যখন ঘটবে। কেমন? আর আজকে হরি নামে এখনই আনন্দ হচ্ছে, এ আনন্দ জন্ম জন্মান্তরে বাড়তে থাকবে আর হতে থাকবে। তাহলে ভেবে দেখবেন, আমাদের কথা এরকম, ভগবানের বাণীগুলো আমরা বলবো, আপনারা ভেবে দেখবেন কোনটা করা উচিত। কারণ আমরা তো কাউকে হাতে ধরে জোর করে বলাতে পারি না। একদিনের জন্য এসেছি, এই বলে যাই। এখন একটা ভালো হয়েছে বাবা, মোবাইল। আজ বহু ছেলে মেয়ে, যুবক যুবতীরা মোবাইলে কীর্তন শুনে কুপথ থেকে ফিরে আসছে। বহু মাতাল মাদলামি ছেড়ে এখন ঝোলামালা নিয়ে কাঁদে। আমাদের গুরুদেবের আশ্রমেও এমন অনেকজন আসে যারা বড় মাতাল, আজ তারা হরিনাম গাইছে। এটি কীর্তনিয়ার কোনো ম্যাজিক নয়, এ হচ্ছে স্বয়ং ভগবানের নামের মহিমা। তার নামে এত জাদু, তার নামে এত মধু, লক্ষ কোটি মানুষ প্রতিদিন শুনলেও পিপাসা মিটবে না, এমন মধুর নাম। তাই আজকে কি হলো? গর্ত খোলা হলো, যেখানে গাভী দুগ্ধ দিয়েছিল। গোয়ালা তো চমকে উঠল। এই মাটির তলায় যা পাওয়া গেল, গোয়ালা পাগলের মতো চিৎকার করে উঠল, দয়াময়, ওগো করুণাময়, আমার জন্য তুমি কি এখানে অপেক্ষা করছিলে? কি দেখলে? বালক বেশে দুই ভাই, একজনের নাম গৌর সুন্দর আর একজনের নাম নিতাই সুন্দর। নিতাই, আহা এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজ। একবারে এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজ হে। এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজ। একবার এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজ হে। আমি পুজিব চরণ, হৃদয় করি মন, রাখিব হৃদয়মা। আমি পুজিব চরণ, এই আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে। আমি পুজিব চরণ, এই আকিঞ্চন রাখিব হৃদয়মা। আমি পুজিব চরণ, এই আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে। এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজ
দ্বিজমণি দ্বিজরাজ এসো দুটি ভাই গৌর নিতাই দ্বিজমণি দ্বিজরাজয়ে কোথায় নিতাই গৌ একবার এসো কোথা নিতাই গো একবার এসো আমার হৃদয়